এই পৃথিবীর বুকে আল্লাহ রব্বুল ইজ্জত মানুষকে সৃষ্টি করেছেন। মৌলিকভাবে আল্লাহ রব্বুল ইজ্জত মানুষকে এই পৃথিবীতে বসবাস করার জন্য মানুষকেই অগ্রাধিকার দিয়েছেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, এই পৃথিবীতে যত কিছু আছে জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত, সাখারা লাকুম মা ফিল আরদি জামিআ, সব কিছুকে তোমাদের সেবায় নিয়োজিত করেছে। তো আল্লাহ রব্বুল ইজ্জত মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন বিশেষ করে আল্লাহ তাআলার হুকুম, তার ফরমাবরদারি করার জন্য। দুনিয়াতে মানুষকে আল্লাহ তাআলা পাঠানোর পরে মানুষের ঘাড়ে কিছু দায়িত্ব দিয়েছেন এবং তার জন্য কিছু অধিকার লিপিবদ্ধ করেছেন, যাকে আমরা মানবাধিকার বলে থাকি। শরীয়তের ভাষায় হকুল ইবাদ বলা হয়, বান্দার হক। তো এই মানবাধিকারের, মানুষের অধিকারের সর্বপ্রথম যে পয়েন্ট, যে বিষয়, সেটা হলো এই পৃথিবী যেহেতু মানুষের জন্যই, মানুষের বসবাসের জন্যই, তো মানুষকে জন্ম নেওয়ার পরে মানুষকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রব্বুল ইজ্জত অনুগ্রহ করে একজন মানুষের জান দিয়েছেন, জীবন দিয়েছেন। ওই জীবন, আল্লাহর দেওয়া জীবন, আল্লাহ ছাড়া অন্য কারো কেড়ে নেওয়ার ক্ষমতা নাই। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মানুষ যেরকম জন্ম দেওয়ার ক্ষমতা রাখে না, সে চেষ্টা করতে পারে। মৃত্যুর ক্ষেত্রেও কোনো মানুষকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেন, তো এক তো আল্লাহর হুকুম ছাড়া কোনো ব্যক্তিকে কেউ হত্যা করতে পারবে না, দুনিয়া থেকে বিদায় দিতে পারবে না। মানুষের যেরকম মানব অধিকার আছে, মানুষের উপরেও আল্লাহর অধিকার আছে। আল্লাহ যেই মানুষকে দুনিয়াতে পাঠালেন, ওই মানুষকে আল্লাহ তাআলারই অধিকার আছে দুনিয়া থেকে নেওয়া। যার কারণে মানব হত্যা, মানুষ হত্যা, এটা ইসলামের দৃষ্টিতেও যেরকম জঘন্য পাপ, অন্যায়, আমাদের স্বাভাবিক মানব জীবনে ধর্ম, গোষ্ঠী, দেশ নির্বিশেষে সব ক্ষেত্রে মানব হত্যা একটা জঘন্য অপরাধ। এমনকি জাতিসংঘের আন্তর্জাতিক মানবাধিকার এর ঘোষণাপত্র, এর মধ্যে একদম শুরুতেই 3 নম্বর পয়েন্টেই বলা হয়েছে, প্রত্যেক মানুষের স্বাধীনতা, বেঁচে থাকার অধিকার এবং ব্যক্তিগত নিরাপত্তার অধিকার রয়েছে। এই কথাগুলো আমরা মোটামুটি সবাই জানি, সবাই বুঝি, কিন্তু যখন আমরা পরিস্থিতির শিকার হয়ে যাই, বিভিন্ন ধরনের পরিস্থিতির শিকার, তখন আমরা এটা যে মহা অন্যায়, এটা যে মহা পাপ, সেটা আমরা ভুলে যাই। কোরআনে কারীমের মধ্যে জায়গায় জায়গায়, বিভিন্ন জায়গায় মানুষ হত্যার কি পরিণতি, অন্যায় এবং এর যে কি জঘন্য পরিণতি হবে,
আল্লাহ রাব্বুল ইজ্জত বিভিন্ন আয়াতের মধ্যে বিভিন্ন ভাষায় বিভিন্ন আঙ্গিকে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। সূরা মাইদার মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, মিন আজলি যালিকা কাতাবনা আলা বনি ইসরাঈলা আন্নাহু মান কাতালা নাফসা। এক পৃষ্ঠায় দীর্ঘ আলোচনা। হযরত সর্বপ্রথম পৃথিবীর সর্বপ্রথম হত্যা, অন্যায়ভাবে যে হত্যা সংঘটিত হয়েছিল, ওই হত্যার বিবরণ দেওয়ার পরে হাবিল এবং কাবিলের ঘটনা আমরা সবাই জানি। এরপরে আল্লাহ তাআলা এই অন্যায়ভাবে হত্যা করলে কি হবে, পরের পৃষ্ঠায় আল্লাহ তাআলা বিস্তারিতভাবে আলোচনা করছেন। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামত পর্যন্ত যত খুন খারাপি হত্যা সংঘটিত হবে, এর একটা অংশ, পাপের একটা অংশ পৃথিবীর সর্বপ্রথম যে এই হত্যার প্রচলন শুরু করেছিল, অর্থাৎ সর্বপ্রথম অন্যায়ভাবে যে খুন করেছিল তার আমলনামায় যাবে। নাউজুবিল্লাহ। তো এর দ্বারা বোঝা যায় যে কোনো এলাকা যদি শান্ত থাকে, সেখানে কোনো ধরনের খুন খারাপি হয় না। যদি ওই এলাকায় কোনো ব্যক্তি প্রভাবশালী, বিভিন্ন কারণে যদি ওই এলাকায় এই খুনের ইতিহাস এর ধারাবাহিকতা তৈরি করে, ওই এলাকায় যতদিন পর্যন্ত খুন খারাপি চলতে থাকবে ওই ব্যক্তির আমলনামায় তার একটা অংশ, গুনাহের অংশ জমা হতে থাকবে। আল্লাহ তাআলা ওই ঘটনার পরে বলছেন, কাতাবনা আলা বনি ইসরাঈলা আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদ। হত্যার ঘটনা ঘটছে আদম আলাইহিস সালামের সময়। এরপরে আল্লাহ বলছেন, এই জন্যই আমি বনি ইসরাইলের উপরে এই বিধান দিয়েছিলাম, বনি ইসরাইল। আর এই বিধান আমাদের ক্ষেত্রেও প্রযোজ্য। কি বিধান? মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকাআন্নামা কাতালান নাস জামিআ। যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করবে, একজন মানুষকে, তবে সেই হত্যার পিছনে কোনো যৌক্তিক, যথাযথ, সঠিক কোনো কারণ নাই। কারণ কি? সে কাউকে হত্যা করে নাই, পৃথিবীতে সে বিপর্যয় সৃষ্টি করে নাই, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে হত্যা করার জন্য তিনটা কারণ বলছেন। এই তিনটা কারণ ছাড়া অন্য কাউকে হত্যা করা কখনোই জায়েজ নয়। এই কারণগুলোর মধ্যে অনেকগুলোর মধ্যেই আমাদের অনেকেরই সংশয়, দ্বিধা, দ্বন্দ্ব কাজ করে যে ইসলাম এরকম একটা বিধান, ইসলাম শান্তির ধর্ম, নবী, দয়ার নবী এরকম একটা বিধান দিতে পারলো? হাজী সাহেব নামাজ পড়তে আসেন, যখনই এরকম কোনো বিধান শুনেন, নামাজ তো পড়ে গেলেন, কিন্তু তার ওই ভিতরের মুনাফিকির কারণে হাদিসটা যখন শুনেন তিনি ঈমান ছাড়া মসজিদ থেকে বের হয়ে চলে যান। নাউজুবিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াহিল্লু দামু রিইম মুসলিমিন ইল্লা বিইহদা সালাস। তিনটা কারণ ছাড়া কোনো ব্যক্তির রক্তপাত করা, হত্যা করা জায়েজ নাই। এক নম্বর হলো আস-সাইয়্যিবুজ জানি, বিবাহ করেছে, তার ঘরে স্ত্রী আছে অথবা স্বামী আছে, কিন্তু তিনি অন্য আরেকজনের কাছে গিয়ে, অন্য আরেকজন পুরুষ অথবা নারীর কাছে গিয়ে তার জৈবিক চাহিদা পূরণ করে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে, আল্লাহ তাআলার ধর্মে ওই ব্যক্তির শাস্তি হলো সে দুনিয়াতে থাকার উপযুক্ত না। 2 নম্বর, ওয়ান নাফসু বিন নাফস, আরেকজনকে অন্যায়ভাবে হত্যা করেছে, তাকে হত্যা করা বৈধ। 3 নম্বর, যেটাতে আমরা রাষ্ট্রীয়ভাবে এই বিধান আমরা কোনোভাবেই মানতে চাই না, বরং দরকার হলে এই বিধানের বিরোধিতা করে
আমরা এই দেশের জনগণ হিসেবে থাকতে চাই, বাঙালি হিসেবে থাকতে চাই, বিভিন্ন অনেক কিছু হিসেবেই থাকতে চাই, কিন্তু মুসলমান হিসেবে থাকতে চাওয়াটা আমাদের কেমন জানি মনে হয়। আত-তারিকু লিদীনিহি আল-মুফারিকু লিজামাআতিহি। কোন ব্যক্তি জন্মগতভাবে যে কোনো ধর্মেরই অনুসরণ করতে পারে, কিন্তু মুসলমান হওয়ার পরে কোনো ব্যক্তির অধিকার নাই আল্লাহর দেওয়া বিধান মতে, নবীর দেওয়া বিধান মতে ইসলাম ছেড়ে দিয়ে অন্য কোনো ধর্ম গ্রহণ করবে, এর কোনো অধিকার কোনো ব্যক্তিকে আল্লাহ দেন নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই। যাই হোক, আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, কোনো কারণ ছাড়া যখন কোনো ব্যক্তি একটা প্রাণকে বধ করবে, একজন মানুষকে হত্যা করবে, তো সে এত বড় জঘন্য অপরাধ করলো যে সে যেন পৃথিবীর তাবৎ মানুষকে একাই হত্যা করল। একজন মানুষ যদি পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করে, সমস্ত মানুষ তো আর অপরাধ করে না। এটা যত বড় জঘন্য অপরাধ, অন্যায়। একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা পৃথিবীর সমস্ত মানুষকে অন্যায়ভাবে হত্যা করার সমান। আবার কোনো ব্যক্তি অন্যায়ভাবে নিহত হচ্ছে, খুন হচ্ছে, বা মুমূর্ষু অবস্থা মারা যাবে, ওই ব্যক্তিকে বাঁচানোর চেষ্টা করে একজন, তো সে এত বড় পুণ্যের কাজ করলো, এত বড় নেকির কাজ করলো। ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। ওই ব্যক্তি এত বড় পুণ্যের কাজ করলো যেন পৃথিবীর সমস্ত মানুষ দুর্ঘটনার পড়ে, বিপদে পড়ে, মৃত্যু মুখে পতিত হয়েছিল, ওই ব্যক্তি একাই তাদের সবাইকে বাঁচালো। তো এই ব্যক্তি যেরকম নেক কাজ করলো, একজন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা থেকে বিরত থাকা, অথবা কাউকে দেখছে হত্যা করছে তাকে বাঁচানো, সমস্ত পৃথিবীর মানুষকে বাঁচানোর মতো নেক কাজের সব হবে। এজন্য দুনিয়ার মানুষের দৃষ্টিতে, ক্ষমতাবানদের দৃষ্টিতে একজন মানুষের রক্ত যতটা হালকা, তুচ্ছ, সস্তা হোক না কেন, আল্লাহ রাব্বুল ইজ্জতের দৃষ্টিতে একজন মুসলমানের রক্ত এতটা সস্তা না। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোথাও এমন হয় যে একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হবে এবং সেই হত্যার মধ্যে পৃথিবীর সমস্ত মানুষ শামিল, তাকে শেষ করে ফেলতে হবে, সঠিক যৌক্তিক কোনো কারণ নাই তার পক্ষে। সেখানে আছে ক্ষমতাবান, ক্ষমতাশীল, ক্ষমতা প্রত্যাশী এবং বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরির লোক, পৃথিবীর তাবৎ মানুষ একজন মানুষকে হত্যা করতে উদ্যত হয়েছে। একটা অপরাধের ক্ষেত্রে যখন কেস পার্টনার অনেক বেশি হয়ে যায়, অনেক বেশি হয়ে গেলে কেসটা আস্তে আস্তে যাইতে সেটা একসময় হালকা হয়ে যায়। তো আল্লাহ তাআলা বলছেন, বা যদি যারা অপরাধ করে তারা যদি অনেক ক্ষমতাবান হয়, অনেক দাপটশালী হয়, ওটা কোনো অপরাধই হবে না। আল্লাহ তাআলার কাছে পৃথিবীর কার কি ক্ষমতা আছে? আল্লাহ তাআলা বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদি, আসমানে যারা আছে এবং জমিনে যারা আছে, এই সবাই মিলে যদি একজন মুমিনকে অন্যায়ভাবে হত্যা করতে চায়, লাআকাব্বাহুমুল্লাহু ফিন্নার, এই পৃথিবীর সবাইকে, সমস্ত মানুষকে আল্লাহ এই একটা অপরাধের কারণে জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা নিক্ষিপ্ত করতে পারেন। এই একটা অপরাধ, মানুষের রক্ত অন্যায়ভাবে রক্তপাত করা কত বড় জঘন্য অপরাধ। আয়াতের মধ্যে আল্লাহ বললেন যে একজন মানুষকে হত্যা করলে পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার শামিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পৃথিবীর সবাই মিলেও যদি হত্যা করে, চাই সে যেই হোক না কেন, চাই সে ভাড়াটিয়া খুনি হোক,
পেশাদার হোক অথবা অন্য যে কোনো কারণে হোক, সম্পদের কারণে হোক, যদি হত্যা করে কোনো ব্যক্তিকে, কোনো মুমিনকে, তো ওই এক অপরাধের কারণে আল্লাহ তাআলা পৃথিবীর সকলকে জাহান্নামে দিতে পারেন। অন্য এক হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাযাওয়ালুদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহি মিন কতলি ইমরিইম মুসলিমিন। পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া এটা খুব মারাত্মক বিষয়, খুব মারাত্মক বিষয়। পৃথিবী ধ্বংস হয়ে গেলে আমরা কেউই বাঁচবো না, পৃথিবীর কিছুই থাকবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া তুচ্ছ বিষয় হতে পারে, সামান্য বিষয় হতে পারে, কিন্তু একজন মুমিন অন্যায়ভাবে নিহত হবে, এটা আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে এতটা তুচ্ছ না। মানে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া এটা যত জঘন্য মারাত্মক বিষয়, একজন মানুষ অন্যায়ভাবে নিহত হওয়া তার থেকেও মারাত্মক বিষয়, ভয়াবহ বিষয়। এগুলো তো ভয় দেখানো হলো।